আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি বস্তায় আদা চাষ করছি। তা আমাদের বাংলাদেশে বস্তায় যে আদা চাষ করে তার কোয়ালিটি হলো তিনটা কোয়ালিটি: বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3। তা আমি এই জাতটা আনছি এটা হলো থাইল্যান্ডের বীজ। এই থাইল্যান্ডের বীজটা আমি দেখতেছি ওই যে বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3 যেটাই নাকি বলেন, এই ওই আদাটার চেয়ে এই যে থাইল্যান্ডের যে আদাটা, এইটা ভালো, গ্রোথ ভালো আদার। আর আদাটাও পুরো বস্তাটাই দেখেন ভরে গেছে আমার, পুরো বস্তাটাই আদার গ্রোথও ভালো। তাই আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার এই রাঙ্গাবালী উপজেলার মধ্যে যদি বস্তায় কেউ আদা চাষ করেন আর যদি ভালো বীজ লাগে তাহলে আমার থেকে নিতে পারবেন। এই যে দেখেন আদার গ্রোথ, আদা আমি ভাঙতেছি, কত বড় একটা ইয়ে হয়েছে, ফানা হয়েছে, দেখেন পুরা বস্তাই ভরা। এটার গ্রোথটা খুবই ভালো। আমি আরো অন্য জাত দেখছি, টেস্ট করছিলাম, কিন্তু তাতে দেখি যে এইটা ইনশাল্লাহ ভালো। এই যে দেখেন এই যে ফানাটা, এই ফানাটা নর্মালে 1.5 কেজি আছে। এই ফানাটা 1.5 কেজি, একটা বস্তায় যদি 1 থেকে 1.5 কেজি হয় আলহামদুলিল্লাহ। আমার এই বস্তায় 2 কেজি পর্যন্ত হয়েছে, 2 কেজি। তা এই বীজটা আমি সংগ্রহ করতেছি, দেখেন ঘ্রাণটা কি, অত্যন্ত ঘ্রাণ। এই বীজটা আমি যদি আমার রাঙ্গাবালী উপজেলা, আমার এইটা হইলো জেলা হইলো পটুয়াখালী, থানা হইলো রাঙ্গাবালী। এই রাঙ্গাবালী উপজেলার মধ্যে যদি কেউ বস্তায় আদা চাষ করতে চান, ভালো বীজ দরকার হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বীজ দেবো। আমি এগুলো সব বিক্রি করবো না, বীজ হিসাবে রাখবো, আমি নিজেও লাগাবো। দেখেন এক একটা ফানা, একটু জুম করে দেখো তো বাবা, কাছেন না, আমার ছেলে আবার ভিডিও করতেছে। এটা যে মানে আপনারা যদি আমার বাগানে আসতেন, আমার এই খেতে আসতেন, আমার এটা আম বাগানের মধ্যে দেখেন এই যে কি মোড়া এক একটা আদা। যদি কেউ ভালো জাতের আদা লাগাইতেছেন, আমি পরিশ্রম করলাম, কষ্ট করলাম, আমার বীজ যদি ভালো না হয় আমার ফসলটাও কিন্তু ভালো তখন আর হবে না। আমার মেইন হলো বীজ নির্বাচিত করেন, ভালো বীজ কিনেন, আদা লাগান, তখন আপনি ভালো ফসল পাবেন। ওই যে 1 কেজি হয়ে গেছে ওখানে, এই যে দেখেন, মানে দেখলেই অনেক ভালো লাগে যে আদা, এটা পুরোটা কিন্তু একটা ফানা, পুরো আদাটাই হিসাবে একটা ফানা হয়। তা আমি এখন এই পরিষ্কার করার জন্য আমার ভাঙ্গা করতে হয়েছে, যে আনালে একটার মধ্যে আর একটা ঢুকে রয়েছে। দেখেন এই যে আমি আর একটা বস্তা ভাঙতেছি, আমি আর একটা বস্তা ভাঙতেছি। এটা আদা আম্মু না ভাঙলে বলতে পারবো না, ভাঙ্গে দেখতে লই। বাবা, তুমি যে আদা লাগাইছো, তাই তোমার আদা কেমন লাগতেছে? আদা লাগাইছি এখন আমার বন্ধুরা। দেখেন আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, আমি যে আদা চাষ করছি, যে আদা এখন হারভেস্ট করতেছি, এখন আমার ভিতরে কেমন আনন্দ ফিল করতেছি আমি, এই জিনিসটাই আমার মেয়ে বুঝাইতে চাচ্ছে। কিন্তু আমার মেয়ে ছোট মানুষ, অতটা গুজগাছ করে কথা বলতে পারে নাই। তা আলহামদুলিল্লাহ আম্মু, আমার এই ফলন দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আব্বা দেখাও তো তুমি, এনে একটু দেখাও দি। এই যে দেখেন দেখেন আর এই যে এই আদার অবস্থা দেখেন, দেখেন বন্ধুরা, আদা
যে কোনো ফসল ফসল যদি ভালো হয় ওই কৃষকের মনে তখন আনন্দ লাগে। তা আমি বলতেছি আগে ভালো বীজ নির্বাচিত, সরো 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 সরো, ভালো বীজ নির্বাচিত করতে হবে। যে কোনো ফল আমার দেশে তরমুজে বিখ্যাত, এখন তরমুজে বিখ্যাত যদি বীজটা যদি ভালো না হয় তাহলে ওই তরমুজটা বিখ্যাত হবে না। তাই বীজ প্রথমত নির্বাচিত করতে হবে। তারপর এলো মাটি, যেই উপকরণগুলো লাগে আদা চাষ করতে সেগুলো। শিকড়ে এই যে একটা ফানা, এখানে এখানে 1 কেজি প্লাস আছে, 1 কেজি প্লাস। এই অনেক ভালো লাগতেছে বন্ধুরা। তা বীজ যদি নিতে চান কেউ, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন 017122145529। এই নাম্বারে যোগাযোগ করবেন। শুধুমাত্র আমার রাঙ্গামালী উপজেলার মানুষের জন্য, আমি ভাই অত দূরে পাঠাইতে পারবো না। রাঙ্গামালী উপজেলার মানুষের আমি চাই তারাও আমার মতো আদা, মানে আদা হলো একটা নিত্য প্রয়োজনীয়, মহিলাদের নিত্য প্রয়োজনীয় পণ্য এটা। কারণ বাসা বাড়িতে প্রতিদিনই আদা লাগে। সেই আদাটা আপনার যদি ভালো মানের আদা হয়, ভালো ঘ্রাণালা হয়, মশলা জাতীয় ফসল, এটা তরকারিটাও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমি চাই প্রত্যেকটা বাড়িতে 2-10 বস্তা করে লাগান। আপনাদের ফসলটা যদি আপনারা নিজেরা চাষ করেন তাইলে আপনাদের আর কিনতে হবে না বাজার থেকে। তারপরে আস্তে আস্তে যদি আপনাদের ভালো লাগে আপনারা বাণিজ্যিকভাবেও করতে পারেন। 2-10 বস্তা লাগাইলে আপনার 1 বছরের যেই আদাটা লাগে আপনার ফ্যামিলিতে সংসারে হয়ে যাবে, কেনা লাগবে না দোকান থেকে। তা আপনারা লাগান, এরকমের ভালো নেন, বীজ নেন, ভালো মানের বীজ নিয়ে রোপণ করেন, ইনশাল্লাহ কখনো লস হবে না, ভালো হবে। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।